বলেন وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ তর্জমা মফহুমি তর্জমা বলি। সমস্ত নবীদের আত্মাকে এক জায়গায় করে রব্বুল আলামিন বললেন, আমি আপনাদেরকে কিতাব দেব, হিকমত দেব, ইলম দেব, রিসালাত দেব, নবুয়ত দেব, শরীয়ত দেব। তবে একটা শর্ত কি, সুম্মা জাআকুম রাসূল। সুম্মা মাদ্রাসার তালাবারা খুব ভালো বুঝতে। সুম্মা লিতারাফি, সুম্মার দুইটা তর্জমা আছে একই সঙ্গে। একটা হলো খেলতে আর একটা হলো পরে। তাখির আখির, তাখির আখির। সুম্মার মধ্যে তাখিরের তর্জমা আছে, সুম্মার মধ্যে আখিরের তর্জমাও আছে। তো আল্লাহ পাক বলেন সুম্মা, তার মানে আপনাদের সবার শেষে অনেক পরে একজন রাসূল আসবে। সুম্মা জাআকুম রাসূল, যে রাসূলের কাজ হলো মুসাদ্দিকুন লিমা মাআকুম, আপনাদের প্রত্যেকের কিতাবকে উনি তাসদীক করবেন। খুব ভালো করে বুঝবেন, আপনাদের কাছ থেকে আমি যে প্রতিশ্রুতিটা চাচ্ছি সেটা হলো লাতুমিনুন্না বিহি, তার প্রতি আপনাদের ঈমান আনতে হবে। ওয়া লাতানসুরুন্না, অবশ্যই তাকে সাহায্য করতে হবে। আল্লাহ বলেন, আমার এই প্রতিশ্রুতি কি আপনারা গ্রহণ করলেন? আকারতুম ওয়া আকারতুম আলা যালিকুম ইসরি, আমাকে কি আপনারা প্রতিশ্রুতি দিলেন? আল্লাহ পাকের এমন প্রশ্নের উত্তরে সমস্ত নবীগণের আত্মা একযোগে বলেছিলেন আকরারনা, আয় আল্লাহ আমরা আপনাকে প্রতিশ্রুতি দিলাম। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ বলেন ফাশহাদু, আপনারা একে অপরের সাক্ষী। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমিও এই কথার উপরে সাক্ষী। ভালো করে বুঝবেন, আজকে আমাদের বাংলাদেশে খতমে নবুয়ত নিয়ে কত কিছু হচ্ছে, সরকারকে কতবার বোঝাবার জন্য চেষ্টা করা হচ্ছে। আমি এই বিষয়টাকে, এই সাবজেক্টটাকে আজকে এই মাহফিলে চয়েস করার পিছনে একটা গোপন রহস্য আছে, আমাকে কেউ বলেনি। কিন্তু আমি কেন এই সাবজেক্ট এখানে চয়েস করলাম, খতমে নবুয়তের উপরে আলোচনা? কারণ হলো এই মাহফিলের জন্য আমাকে সর্বপ্রথম যিনি দাওয়াত করেছিলেন, আমাদের সারা বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরামের মুরব্বী আশরাফ আলী শাহ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি আমাকে প্রথম দাওয়াত করেছিলেন। টাঙ্গাইল ওলামা পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে হুজুরের আগে আমি বয়ান করতেছিলাম। এর ভিতরে হুজুর আসলেন, বয়ান শেষে হুজুর আমাকে তার এই মাহফিলের জন্য দাওয়াত করেছিলেন। তখন আমি হুজুরকে ওয়াদা দিয়েছিলাম, সেই ওয়াদা আজকে আল্লাহ পাক আমাকে কয়েক বছর পরে পূরণ করার সুযোগ দিলেন। খুব ভালো করে বুঝবেন কথাগুলি। আমার মনে পড়ে বিগত সময়ে কোন এক মন্ত্রণালয়ের মন্ত্রী হুজুরের কাছে বারবার যেতেন। হুজুরের অন্তিম সময় মন্ত্রী যখন হুজুরের কাছে গেছেন, হুজুর সেই মন্ত্রীর হাত ধরে বলেছিলেন, খতমে নবুয়তের বিষয়টা আমি একটু দেখে নিতে চাই, খতমে নবুয়তের বিষয়টা আমি একটু দেখে যেতে চাই। আমাদের স্লোগান কি? কাফের কাফের কাদিয়ানি কাফের। আমাদের স্লোগান কি? আরেকটা স্লোগান আমাদের আছে, তবে স্লোগানটা একটু সংশোধন করা দরকার। এখন যেহেতু রাষ্ট্রেরও সংশোধন চলতেছে, স্লোগান সংশোধন হলে তো সমস্যা নেই। সেটা হলো আমাদের আরেকটা স্লোগান আছে, নবীর পরে নবী নাই। এই পরের অংশটুকুনের একটু সংশোধন করতে হবে।
সেটা হলো সংসদে আইন চাই না, সংসদেও আইন চাই। একটা ও বাড়ায় দিবেন, কি বলবেন? সংসদেও কেন? আমরা যদি শুধু স্লোগান দেই নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, আমার দেশের কিছু বর্ণচোরা আছে। বর্ণচোরা আছে না নাই? তথাকথিত কিছু সাহিত্যিক বুদ্ধিজীবী আছে যারা 24 ঘন্টায় তাদের সাহিত্যিকতার মার পেছে ইসলাম আর মুসলমানকেই আক্রমণ করতে চায়। আমরা যখন বলবো নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, ওরা তখন বলবে তাহলে তোমাদের নবী পরে নবী নাই এই আইন বাংলাদেশের সংসদে পাশ করে নিতে হবে। আরে না রে বলদের দল, এই আইন বাংলাদেশের সংসদে পাশ করতে হবে না। আমার নবীর পরে যে নবী নাই, এই আইন আল্লাহ পাক আদম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীদের কাছ থেকে রূহের জগতে নিয়েই রেখেছেন। আমার নবীর পরে যার কোন নবী নাই, এ আইন তো রূহের জগতের রব নবীদের কাছে পাশ করে দিয়েছেন, তাদের কাছ থেকে অঙ্গীকার নামা নিয়েছেন। আল্লাহ কি বললেন? ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল সুম্মা তাকিদ আর আতিক। সবার পরে আসবেন, সবার শেষে আসবেন। মাদ্রাসার সব উস্তাদ চলে আসছে, একেবারে শেষে প্রিন্সিপাল সাহেব আসছে। তার মানে তারপরে আর কোন মেহমান বাকি? কথা বলেন না কেন? আর কোন মেহমান বাকি? একেবারে লাস্টে প্রিন্সিপাল সাহেব আসছে। সমস্ত নবীগণ আসতেন, তোমরা সবার পরে আমার পয়গম্বর। আমার পয়গম্বরকে খাতামুল আম্বিয়া এ কথার স্বীকৃতি উম্মতের কাছ থেকে রূহের জগতে আদায় করেন নাই। রব এ কথার স্বীকৃতি উম্মতের নবীদের কাছ থেকে নিয়ে রেখেছেন। উম্মতের কাছ থেকে নিয়েছেন না নবীদের কাছ থেকে নিয়েছেন? কথা বলেন না কেন? নবীদের কাছ থেকে নিয়েছেন। কি বললেন? আপনাদের সবার পরে অনেক পরে রসুল আসবে, তার প্রতি আপনাদের ঈমান আনতে হবে। নবীগণ বললেন আমরা প্রতিশ্রুতি দিয়ে দিলাম। এখন মজার কথা হতো যে আমার নবী যে খাতামুল আম্বিয়া, নবীর পরে নবী নাই, এ আইন তো আল্লাহ পাক রূহের জগতে পাশ করাইয়া দিয়েছেন। এরপরে বাংলাদেশে কেন পাশ চাই, এটার ব্যাখ্যা পত্রের নবুয়তের অনুষ্ঠানে উলামায়ে কেরাম নানাভাবে উম্মতকে বুঝিয়েছেন। আমি সহজে একটা কথা বুঝাইতে চাই, সেটি হলো এদেশের 90% যেহেতু মুসলমান, সুতরাং এদেশের মুসলমানদের অ্যাসেম্বলিতেও এই আইনটা হইলে ওই গোমরাহ গ্রুপটা মুসলমানদের ভিতরে ভয়ঙ্কর গোমরাহির এই জাম আর ছড়াইতে পারবে না। এই আইন হলো জাম যাতে না ছড়াইবেন। খতমে নবুয়তকে সাব্যস্ত করার জন্য আইন তোমার করতে হবে না, ওইটা রব আগেই করে রেখেছেন, নবীদের কাছ থেকে ওয়াদাও নিয়ে রাখছেন, প্রতিশ্রুতি নিয়ে রেখেছেন। এখন একটা মজার কথা হলো, আপনারা একটু ভালো করে চিন্তা করে দেখেন তো, আল্লাহ কি বললেন যে আপনাদের সবার পরে অনেক দেরিতে রসুল আসবে, তার প্রতি ঈমান আনতে হবে, তাকে সাহায্য করতে হবে। এখন আপনারা বলেন, আমি আব্দুল বাসেদ খান, সিরাজগঞ্জে বাড়ি, আজকের এই বিশাল সমাবেশে 2 জন ছেলেকে আপনারা দায়িত্ব দিয়েছেন, সিরাজগঞ্জে হুজুর যখন আসবে তোমরা তাকে সম্মানের সাথে স্টেজ পর্যন্ত নিয়ে আসবা, তাকে সহযোগিতা করবা, তাকে চা পা খাওয়াইবা। খুব ভালো করে বুঝছেন। কিন্তু আমি আজকে হলো মাগরিবের সালাতের টাইম, আর যারা জিম্মাদারি দিয়েছেন উনি জহরের টাইমে চলে গেছেন, তাই উনি এই জিম্মাদারি কতটুকু পালন করতে পারবেন? আমার কথা বুঝি আপনারা বুঝেন নাই, বুঝেছেন? তাহলে একটু ভাবসাব দেখাইলেন যে বুঝছি। এই জহরের টাইমে যদি উনি চলে যাবেন, তো আমাকে যে জিম্মাদারি তার জন্য দেওয়া, তাকে দেওয়া হলো, সে এই জিম্মাদারি পালনের কোন সুযোগ। আল্লাহ নিজেই বলেন সোম্মা, আপনাদের শেষে আসবে তারও অনেক পর, তার মানে 500 বছর 600 বছর পরে শেষ নবী যিনি এসেছিলেন ঈসা পয়গম্বর, তারও 500-600 বছর পরে আসছেন আমাদের নবী। অথচ আল্লাহ ওয়াদা নিয়ে রাখলেন তার প্রতি ঈমান আনতে হবে, তাকে সাহায্য করতে হবে। কেমনে? আদম পয়গম্বর চলে গেছেন কয়েক হাজার বছর আগে,
ইব্রাহিম খলিলুল্লাহ চলে গেছেন কয়েক হাজার বছর আগে, হযরত মূসা আলাইহিস সালাম চলে গেছেন তো আরো আগে, ঈসা পয়গম্বর চলে গেছেন তাও তো কয়েকশো বছর আগে। তো আমার নবীর প্রতি ঈমান আনবে কেমনে, আমার নবীকে সাহায্য করবে কেমনে? অথচ ওয়াদা তো আল্লাহ পাক ওখানে দিয়ে রেখেছেন, নবীগণও ওয়াদা দিয়ে আসছেন। বলে পেরেশানি নাই কেন? সম্ভব আর অসম্ভব হলো আমার আপনার জন্য, রবের কাছে কোনো কিছুই অসম্ভব। কথা বলেন, রবের জন্য অসম্ভবের কোনো অপশন, আরো জোরে বলেন, রবের জন্য অসম্ভবের কোনো অপশন নেই। দেখেন রব পয়গম্বরদের ওয়াদাকে কেমনে পূরণ করে দিলেন, মজার কাহিনী। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে দাওয়াত দিলেন, ডেকে দিলেন তার আরশে। জিবরাইল আমিনকে পাঠাইছিলেন, জিবরাইল আমি আমার হাবিবকে দাওয়াত করেছি, তো তুমি যাও আমার হাবিবকে রিসিভ করে নিয়ে আসো। ভালো করে কথাগুলি বোঝার জন্য চেষ্টা করবেন। আপনারা কিন্তু আমাকে রিসিভ করার জন্য ঢাকা পর্যন্ত যান নাই, আল্লাহ তার হাবিবকে রিসিভ করার জন্য হাবিবের ঘর পর্যন্ত পৌঁছায় দিয়েছেন ইস্তেকবালের জন্য। তাই মেহমানকে রিসিভ করা এটা আল্লাহর সুন্নত। কথা বলেন না কেন, কার সুন্নত? আল্লাহ পাক মেহমানকে রিসিভ করার জন্য জিবরাইল আমিনকে পাঠাইছেন, কিন্তু জিবরাইল আমিনকে পাঠাইছেন একেবারে নবীর স্বয়ং কক্ষে। মাঝখানে পড়তেন কি? রব্বুল আলামিন আদম তা ঈসা সমস্ত পয়গম্বরদেরকে বললেন আপনারাও একটু আমার হাবিবকে ইস্তেকবালের জন্য বাইতুল মুকাদ্দাসে অবস্থান নেন। আল্লাহু আকবার। ছাত্ররা থাকে এখানে রাস্তার ভিতরে দুই দিকে লাইন, আর ২৬ জন চলে গেছে হুন্ডা নিয়ে আরো আগায়া। বোঝা গেল এটা বান্দার সিস্টেম না, এটা আল্লাহর সিস্টেম। জিবরাইল আমিনকে অনেক আগায় দিয়েছে, নবীদেরকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পাঠিয়ে দিয়েছেন। সমস্ত নবীগণ বাইতুল মুকাদ্দাসে অপেক্ষমান। জিবরাইল আমিন পয়গম্বরকে স্বয়ং কক্ষ থেকে জাগালেন, বললেন আল্লাহ পাকের হাবিব আপনাকে যেতে হবে। কোথায়? আল্লাহ পাকের আরশ। কি মজা না? কথা বলেন, কি মজা না? ব্যাংকক যেতে পারলে যদি এত মজা হয়, আমেরিকায় যাওয়ার কথা শুনলে যদি এত মজা হয়, ইংল্যান্ডে যাওয়ার খবরে যদি এত মজা হয়, মক্কা মদিনায় যাওয়ার খবরে যদি এত মজা হয়, আল্লাহর ঘরে যেতেই যদি এত মজা হয়, আল্লাহর সাথে সাক্ষাতে যেতে কত মজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চলে, আমি তো ওইটাই মুস্তাক। বাচ্চারা শুরু করলেন, সে এক আজীব সফর। এমন এক বাহন নিয়ে আসছে, দেখতে বড় বড় না, কিন্তু গতি বড় ভয়ঙ্কর। গতি বড়, দেখতে খুব বেশি বড় না। অল্প সময়ের ভিতরে বাইতুল মুকাদ্দাসে নবী চলে গেলেন। যাওয়ার পরে দেখতেছেন আজ আদম তা ঈসা সমস্ত পয়গম্বর এখানে হাজির। এখন কি করার আমার? জিবরাইল আমিন রব্বে করিমের কাছ থেকে জেনে নিলেন। রব বললেন আপনি আযান দিয়ে নামাজের ব্যবস্থা করেন। আজকের মুয়াজ্জিন জিবরাইল আমিন। সুবহানাল্লাহ বললেন কি? আজকের মুয়াজ্জিন জিবরাইল আমিন। নামাজের সিস্টেম তো তখন আমাদেরকে দেওয়া হয়নি, কারণ এই সফরে ওখান থেকে নামাজের সিস্টেম নিয়ে আসবেন। সফরে যাইতেই ঘটনা করতেছে। জিবরাইল আমিন আযান দেওয়া শুরু করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন তো দেখি মাসআলা কি? মুয়াজ্জিন যা বলবে মুসল্লিরা তাই বলবে। আজকের মুসল্লি যেন তারা সমস্ত নবীগণ। জিবরাইল আমিনের কণ্ঠের সাথে কণ্ঠ মিলায় আছে, সমস্ত নবীগণ বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে জিবরাইল আমিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত নবীগণ বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে জিবরাইল আমিন আশহাদু আন্না, চুপ মেরে গেলেন। রব জিজ্ঞেস করেন আন্না বলার পরে চুপ করলা কেন? রব বুঝতে পারতেছি না কেন। এখানে আদম সফিউল্লাহ আছেন, এখানে ঈসা রূহুল্লাহ আছেন, ইব্রাহিম খলিলুল্লাহ আছেন, মূসা কালিমুল্লাহ আছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ আছেন। আশহাদু আন্নার পরে আমি এখন কোনটা বলবো? রব জানায় দিলেন যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকে সেখানে অন্য কোনটা বলার কোন সুযোগ থাকে না। জিবরাইল আমিন এখন বলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সমস্ত নবীগণ জিবরাইল আমিনের কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া উনিও বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।
ঈমান আনার ওয়াদা নিয়েছিলেন, সেই ওয়াদা পূরণ করার জন্য বাইতুল মুকাদ্দাসে আল্লাহ সকল নবীদেরকে পাঠাইয়া দিলেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝতেন, রূহের জগতে রব্বুল আলামিন সমস্ত নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহ قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا। আজকে সমস্ত পয়গম্বরগণকে বাইতুল মুকাদ্দাসে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিনকে দিয়ে আযানের পদ্ধতি রব্বে কারীম আবিষ্কার করলেন। জিবরাইল আমিনের আযানে সমস্ত পয়গম্বরগণ উত্তর দিতে গিয়ে পয়গম্বরের প্রতি ঈমানের স্বীকৃতি হয়ে গেল। এখন নামাজকে বন্ধুরা আমার ইমামতি করবে জানা কথা। আল্লাহ পাক জানায় দিলেন ইমামতি ইমামুল আম্বিয়া মুসাদ্দিকুল আম্বিয়া ইমামতি করবেন, মুসাদ্দিকুল আম্বিয়া ইমামতি করবেন। মুসাদ্দিকুল আম্বিয়াকে এই আয়াতে কালিমাতে তো আল্লাহ পাক বলেছেন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, এরপরে তোমাদের শেষে একজন নবী আসবেন যিনি তোমাদের প্রত্যেকের নবুয়ত আর শরীয়তকে তাসদীক করবেন। এই কারণে আমার পয়গম্বর শুধুমাত্র কেবলমাত্র নবীউল আম্বিয়া নন, আমার পয়গম্বর কেবলমাত্র শুধুমাত্র ইমামুল আম্বিয়াই নন। আমার পয়গম্বর যেমন নবীউল আম্বিয়া, আমার পয়গম্বর যেমন ইমামুল আম্বিয়া, আমার পয়গম্বর তেমনি মুসাদ্দিকুল আম্বিয়া। আল্লাহু আকবার বলেন। মুসাদ্দিকুল আম্বিয়া কোরআনে হাকিমের মধ্যেও এসেছে, আরো জায়গাতে এসেছে। বিশ্ব নবীজি বন্ধুরা আমার নামাজ আদায় করলেন, তার ইমামতিতে নামাজ হলো। খুব গভীরভাবে কথাগুলি বুঝবেন। আল্লাহ শুকুর, আমাদের বাংলাদেশে অনেক মুসলমানদের ঘরে বাড়িতে ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে খানায় কাবার ছবি বরকতের জন্য আমরা দেখতে পাই। বিশ্ব নবীজির রওজায় আতহারের সবুজ গম্বুজের ছবিটাও আমরা দেখতে পাই। কিন্তু আমাদের দেশের মুসলমানদের ঘরের ভিতরে বাইতুল মুকাদ্দাসের ছবি আমরা তেমন একটা পাই না। আজকে থেকে নতুন বার্তা নিয়ে আপনাদেরকে যেতে হবে, মনে রাখতে হবে বাইতুল্লাহ যেমন আমার, মসজিদ নববী যেমন আমার, বাইতুল মুকাদ্দাসও আমার। বাইতুল মুকাদ্দাসের একটা ফজিলত তো একটু বেশি। পৃথিবীর একটা মাত্র মসজিদ এমন আছে যে মসজিদের সমস্ত পয়গম্বরগণ একসঙ্গে জামাতে নামাজ আদায় করেছেন, সেই মসজিদটাই হলো বাইতুল মুকাদ্দাস। সঙ্গত কারণে খানায় কাবার উপরে যদি কোন শকুন তাকাইতে থাকে তার চক্ষু যেমন আমরা থাকতে দেব না, মসজিদে নববীর উপরে কেউ যদি বন্ধুরা আমার বাঁকা চোখে তাকায় তার চোখ যেমন আমরা উপরে ফেলে দেব। প্রয়োজন হলে বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করার জন্য টোটাল লাইফ আর পুরা ফ্যামিলি আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিতে হবে। বাইতুল মুকাদ্দাস আমার, কাবা যেমন আমার, মসজিদ নববী যেমন আমার, বাইতুল মুকাদ্দাস আমার। স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি মনে করো হাজার কোটি কয়েক মুসলমান বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করতে চায়, তাহলে তুমি ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখো। তামাম পৃথিবী 200 কোটি মুসলমান আল্লাহর ঘরের জন্য জীবন নজরানা দিতে প্রস্তুত। আমাদের দেশে যেহেতু এখন সংস্কারই চলতেছে, গ্রুপ এখন বাংলাদেশে দুইটা, এক গ্রুপ চায় নির্বাচন আর এক গ্রুপ চায় সংস্কার। জানেন আপনারা? এক গ্রুপ বলতেছে আগের সমস্যা হোক, নির্বাচন পরে হোক, আর এক গ্রুপ বলে যা হয়েছে হয়েছে নির্বাচন দেয়। তা আমি আর একটা সংস্কার করি, আমার ভাই যিনি তাকবীর দিয়েছেন তাকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। এত হাজার জনতার মধ্যে উনি নারায়ে তাকবীরের আওয়াজ বলন্দ করেছেন, মারহাবা। তবে ওনার তাকবীরটা একটু সংস্কার করতে হবে, আপনাদের চান ওনারটা ঠিক আছে, ওনার পর একটু সংস্কার করতে হবে, আপনাদের প্রশংসা করতে হবে। নারায়ে তাকবীর ঠিক আছে, লিল্লাহি তাকবীর ঠিক আছে,
আল্লাহু আকবার ঠিক আছে, পরে কি কোরআন, আল কোরআনের আলো, ঠিক আছে, আল হাদিসের আলো, এটা একটু সংস্কার করে কোরআন সুন্নাহর আলো একবারে বললে ভালো হয়। আর যদি পৃথক করে বলতে চান তাহলে আল কোরআনের আলো আর সুন্নাহর আলো, এটা বলতে হবে। কেন? হাদিসের আলো আপনি জ্বালাইতে পারবেন না জীবনে। হাদিস কি? হাদিস হলো নবীজি যা বলেছেন, যা করেছেন, যেগুলি সমর্থন দিয়েছেন সব। বলেন তো দেখি, নবীজি ডান হাতের শাহাদাত আঙ্গুলের ইশারায় 4কে 2 টুকরা করেছেন, এটা হাদিস। এই আলো আপনি জ্বালাইবেন কেন? কথা বলেন, কথা বলেন। আপনি ইশারা করে জ্বালাইতে ভাগ করতে পারবেন না। পয়গম্বরের যে হাদিসগুলি আছে, কিছু হাদিস এমন আছে যেগুলি করার যোগ্যতাই আমাদের নাই। যেমন এখন যেটা বললাম, এই যোগ্যতাই আমাদের নাই। আর এক প্রকারের হাদিস আছে যেগুলি করার যোগ্যতা আছে, পারমিশন নাই। যেমন নবীজি একসঙ্গে বিয়ে করেছেন সর্বোচ্চ 9টা, আপনি কয়টা করতে পারবেন? আরে জোরে বলেন। 4টা তাই আসতে বলতেছে কেন? যদি বাড়িতে শোনে তাই আসতে বিয়ে করি। 4টা বলার মতো লোক এখানে নাই, যে বলছে জানি না বিবাহিত না। তো আমি কিন্তু ইচ্ছা করলে 30টা করতে পারবো, এই ক্ষমতা আমার আছে, কিন্তু পারমিশন, কথা বলেন, পারমিশন। নবী একসঙ্গে একগুলি বিয়ে করেছেন, এটা হাদিস। এই হাদিস মানার কোন পারমিশন নেই। আর একটা আছে যেগুলি আমি মানতে পারবো, আমাকে মানতে হবে, এগুলাকে সুন্নাহ বলা হয়। এগুলা কি বলা হয়? এই জন্য এখন থেকে আমাদের স্লোগান হবে কোরআন সুন্নাহর আলো। 100% রাইট হয়ে যাবে ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? আপনারা বলছেন ঘরে ঘরে জানো, অথবা বলবেন সংসদে জানো। আমি এর সাথে একমত না। কেন? আপনি যদি ঘরে জানান তাহলে সংসদে কোরআন বিরোধী আইন হতে থাকবে। কথা বলেন না কেন? বিগত সময়ে যারা সংসদে কোরআন সুন্নাহ বিরোধী আইন করবে না বলে ওয়াদা করেও যারা করেছে, তারা কিন্তু ঘরে ঠিকই ইসলামের আলো, কোরআনের আলো জ্বালায়, নামাজ ঠিকই পড়ে, রোজা ঠিকই রাখে। কথা বলেন না কেন? কিন্তু সংসদে গিয়ে কোরআনের বিরুদ্ধে আইন করে, তাহলে বোঝা গেল ঘরে জ্বালাইলেও কাজ হবে না। তো সংসদে জ্বালায় দেয়, সংসদে জ্বালাইলেও পুরা কাজ হবে না। কেন? সংসদে যদি কালকে আইন করে, একজন লোক যদি নামাজের প্রাইভে মসজিদের বাইরে থাকো 3 বছরের সশ্রম কারাদণ্ড, দেখবেন মসজিদের লোকের জায়গার অভাব, মানে জায়গা হবে না, কিন্তু ওযু সারা মুসল্লি হবে বিশ্বাস। কারণ 3 বছরের ক্ষেত্রে তো আগে বাঁচতে হবে, আমাকে শরীয়ত করে আগে নগদটা বাঁচতে। একটা জায়গায় যদি জ্বালাইতে পারেন তাহলে সংসদও ঠিক হবে, ঘর ঠিক হবে, বাজার ঠিক হবে, দেশ ঠিক হবে, বিদেশ ঠিক হবে, আন্ডারগ্রাউন্ড ঠিক হবে, আকাশের মহাকাশেও ঠিক থাকবে। সেটা হলো অন্তরে যদি জ্বালানো যায়। তাছাড়া কোরআন শরীফ খুলে দেখেন, আল্লাহ তার রাসূলকে বলেছেন, ও হাবিব আমার, আমি এই কোরআন আলা কালবিকা, আপনার অন্তরের উপরে এটা দিলাম। কোথায় আল্লাহ